আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন, আমেরিকান ডেইরি এআই কর্মী। আমি আছি বগুড়া জেলার কাহালু থানা থেকে বাগোয়াইল গ্রামে। এটি আমার একটি নিজস্ব ছোট্ট একটি খামার। যে খামারে মোট গরু আছে আপনার 6টি। এর মধ্যে গাভী বাচ্চা আছে 1টি, আর মোটা তাজাকরণ সার আছে 4টি। আজকে আপনাদের মোটা তাজাকরণ সার ও গাভী ও বাচ্চা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন। এই সারটি আমার কেনা হচ্ছে 3 মাস। এটা কেনা ছিল আমার 63,000 টাকা দিয়ে। 63,000 টাকা দিয়ে কেনা ছিল আমাদের বগুড়ার নামুজা হাটে। সারটি কেনা হচ্ছে 3 মাস 63,000 টাকা দিয়ে। এটা কুরবানি ঈদের জন্য রেডি হচ্ছে। আর এই সারটি সাইজ একটু ছোট, দেশাল সার সব আমারগুলো, এখানে কোনো মিক্স নাই, দেশাল সার। এটা সাইজ একটু ছোট। এটা আপনারা কেনা ছিল 49,000 টাকা দিয়ে। তাই বগুড়ায় গরুর বাজারে এত সস্তা আগে জানিনি। এটা ছিল 49,000 টাকা দিয়ে। এটাও 3 মাস আগে কেনা ছিল। এর পাশে একটা রয়েছে কালো কালারের। এটা হচ্ছে হালকা ক্রস, দেশালি হালকা ক্রস আছে, ক্রস ধরার ভিতরে না, হালকা একটু ক্রস আছে। দেশাল গরু কিন্তু হালকা একটু ক্রস আছে। এটাও কেনা ছিল আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সদর থানার নামুজা হাট থেকে। গরুটা মাশাআল্লাহ মোটামুটি হাইট আছে, হাইট ভালো আছে, লম্বা চড়া আছে, গরুটার লোডও ভালো আছে। এই গরুটা আমার কেনা ছিল মাত্র 61,000 টাকা দিয়ে। এটা কিনা ছিল 4 মাস আগে। এই গরুটা কেনা ছিল আমার 4 মাস আগে 61,000 টাকা দিয়ে। গরুটার মাংস মোটামুটি এখন বর্তমানে 3 মণ 10 কেজির মতন হবে। আমার এখানে আছে 4 মাসের মতন হচ্ছে এই গরুটা আমার এখানে আছে। এর পাশে একটা সুন্দর একটা গরু আছে। এটাও দেশাল গরু, হালকা শাহিওয়ালের মিক্সড আছে। দেশাল গরু, শাহিওয়াল নাই, দেশাল পুরোপুরি বাংলা গরু। এই গরুটা আমার কেনা ছিল 2 মাস হচ্ছে এই গরুটা আমার কেনা। এটা কিনা ছিল আমার 82,000 টাকা দিয়ে। এটাও আমাদের সদরের নামুজা হাট থেকে কেনা ছিল। এটা আমাদের নামুজা হাট থেকে কেনা ছিল 82,000 টাকাতে। গরুটার বর্তমান ওজন আনুমানিক ওজন হবে, তাও মাংসের ওজন হবে 4 মণের মতন। এই গরুটা একটু খচ্চর টাইপের, লাফালাফি বেশি করে, এক্সেস লাফালাফি করে। বর্তমানে আমার এই ছোট্ট খামারে 4টা গরু আছে ফ্যাটেনিংয়ের জন্য, কুরবানির উদ্দেশ্যে। আর এর পাশাপাশি রয়েছে আপনার একটা গাভী, একটা বাচ্চা। এই গাভীটা কেনা ছিল 1 বছর আগে, আপনার 1.5 বছর আগে 37,000 টাকা দিয়ে। এই গাভীতে আমি জুপিটার এভিএস কোম্পানির ইন্ডিয়ান জুপিটারের সিমেন্ট দিয়েছিলাম। বাচ্চার বয়স হচ্ছে 5 মাস 26 দিন, প্রায় 6 মাসের মতন। মাশাআল্লাহ বাচ্চাটা দেশি গরুর হিসাবে বাচ্চাটা মোটামুটি ভালো সুন্দর হচ্ছে। বাচ্চাটার মাথার শেপ, কান, মাথার এই যে ঝুঁটিটা খুব সুন্দর আছে। মুন্ডি কোয়ালিটির বাচ্চা হয়েছে এটা। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বাচ্চাটার তলায় এখন অনেক বড় তলা। বাচ্চার বয়স অল্প, কেবল হচ্ছে আপনার 6 মাসের মতন। এই দাঁড়া, খুব চটভটে। আর এটার মা হচ্ছে এটা। এবার ইনশাল্লাহ এটাকে কুরবানি দেওয়ার নিয়ত আছে। আর পাশাপাশি আমার এগুলো ষাঁড় গরু সাপোজ ধরেন একটা হিসাব দেখেন। এই ষাঁড় গরুটা কেনা ছিল আপনার ধরেন 63,000 টাকা দিয়ে। 63,000 টাকা দিয়ে কিনা, পার ডে মাসে ও প্রায় 3,000 থেকে 3,200 টাকার মতন খায়। 3 মাসে আমার গেছে আপনার হচ্ছে ধরেন 3,000 থেকে 3 মাসে আমার গেছে ধরেন 9,000 10,000 টাকার মতন গেছে। আর 1 মাস থাকবে, তাহলে হচ্ছে আপনার 13,000 টাকা খরচ। একটা ষাঁড়ের উপরে আমার 13,000 টাকা খরচ। কিনা ছিল 63,000, 63,000 কিনা ছিল, 13,000 টাকা খরচ। তাহলে হচ্ছে আপনার 76,000 টাকা একটা এই ষাঁড়ের উপরে আমার খরচ পড়ে গেল।
৭৬,০০০ টাকা খরচ পড়লো, কিন্তু এর ওজন আছে এখন প্রায় 3 মণ প্লাস, 3 মণের মতন গোস্ত আছে। 3 মণ প্লাস গোস্ত যদি আমি এখনও বিক্রি করি বা কুরবানিদের মধ্যে বিক্রি আশা করা যায় ৯৮ বা ১,০৫,০০০, ১,১০,০০০ এরকম বিক্রি করা যাবে। অর্থাৎ একটা গরু থেকে ২০ থেকে ২৫,০০০ টাকা লাভ করা অনায়াসে লাভ করা যায়, কোনো ব্যাপারই না। একটা গরুতে যদি আপনি ভালো মতো ট্রিটমেন্ট চালান, ভালো মতো যদি তাকে ফ্যাটেনিং করতে পারেন, সেই গরু থেকে ২০ থেকে ২৫,০০০ টাকা অনায়াসে চলে আসবে ৩ মাসে। আমাদের দেশে অনেক বেকার যুবক বসে আছে। বেকার যুবক যদি বসে না থেকে যদি 2টা বা 4টা বা 5টা গরু দিয়েও যদি শুরু করে পরীক্ষামূলকভাবে যদি প্রথম 2-1 চালান করে, সে আসলেই গরুতে ভাই লাভ আছে। যে যাই বলুক গরুতে লাভ আছে, কিন্তু খাবারের দাম বাড়াতে আমাদের লাভের পরিমাণটা একটু কমে গেছে। তবে খাবারের দাম যদি একটু নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমাকে লাভের পরিমাণটা একটু বেশি হতো। এই গরুটা তো মোটামুটি ওয়েট ভালো আছে, এই গরুটা আমার লাভ দেবে, টাকা দেবে ভালো। এই গরুটা মোটা আঁশের গরু বলে আমাদের এখানে। এই গরুটাও মোটামুটি ভালো গেইন করছে, এটাও মোটামুটি ভালো টাকা আসবে। আমার এগুলো গরুকে খাওয়ানো হয় আপনার হচ্ছে খাবার যেগুলো আমি খাওয়াই সেগুলো হচ্ছে, এগুলো আমার ঘাস পায় না ভাই। আমার ঘাসের জায়গা নেই বলতে জায়গা আছে, কিন্তু ওগুলো লাগানোর মতন ইয়ে হয় না। আমি আমেরিকান ডেইরির এআই কাজ করি, পাশাপাশি বাসায় গরু থাকে, পরিবারের লোকজনের সহযোগিতায় গরুগুলো পালন করা হয়। এই যা গরুগুলোকে অতিরিক্ত গরমের কারণে আমরা এখানে ফ্যান দিয়ে রাখছি, ওদিকে ফ্যান দিয়ে রাখছি। আর গরু মূলত আমাদের ঘাস পায় না, ঘাস না পাওয়ার কারণে এখানে দেখতেছেন খড় খায়। প্লাস এখানে দেখেন তাদের গাবলায় খাবার রেডি করা আছে, গাবলায় গরুগুলোর খাবার রেডি করা আছে। এখানে খাবারের মধ্যে আমি দিয়েছি আপনার, এটা হচ্ছে রকসল, এটা হচ্ছে এসিআই কোম্পানি থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে রকসল, এটা খাই। প্লাস হচ্ছে আপনার যে ধানের কুড়া খায় হাফ কেজি। এই যে আপনি ফ্রেশ কোম্পানির মিক্স ভুসি, এটা খায় 1 কেজি। এখানে রয়েছে ফ্রেশ কোম্পানির বিপ মাস্টার নামে একটা ফিড, মোটামুটি রেজাল্ট ভালো। বিপ মাস্টার নামে এই ফিডটার রেজাল্ট ভালো। এই ফিড খায় দিনে সকালে হাফ কেজি, বিকাল 1 কেজি। 1 কেজি ফিড খায় এক গরু, 1 কেজি ভুসি খায়, আর 1 কেজি গুঁড়া খায়। এই টোটালি দিনে 3 কেজি খায়। আর পাশাপাশি রয়েছে এই গরমে গরুর শরীর ঠান্ডা রাখার জন্য এই যে ম্যাক্সকুল, ব্রিজ কোম্পানি ইনপুট করে, ব্রিজ কোম্পানির এটা খুব ভালো কাজ করে। এটা আপনি পার ডে গরুকে 20 থেকে 25 গ্রাম করে দিলে গরুর শরীর ঠান্ডা থাকবে, হিট স্ট্রোক করার ভয় থাকবে না। পাশাপাশি লবণ খায়, এবং সাথে আছে আপনার এগুলো হচ্ছে খাবার সোডাটা দেয় এই কারণে যে গরু যখন অতিরিক্ত খায় তখন পেটের যেন সমস্যা না হয়, ওই কারণে। এগুলো ভুসি মিক্স এবং বিপ মাস্টার ফিড সব এখানে গাবলায় ভিজিয়ে রাখা হয়েছে দুপুরের খাবারের জন্য। তো আপনারা কমেন্টে জানাবেন, নতুন ইউটিউবার হিসেবে, বগুড়া ছেলে হিসেবে, নতুন ইউটিউবার হিসেবে কেমন লাগলো আমার প্রতিবেদনটি। আর আমার খামারের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতে আপনাদের আরও ভালো কিছু খামারের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।